করবেন, দুইটা একসঙ্গে চলবে না। যদি বিএনপি করেন তাহলে অন্যায় করতে পারবেন না, আর যদি অন্যায় করেন তাহলে বিএনপির ধারে কাছে আসতে পারবেন না। আপনাকে আগে ডিসিশন নিতে হবে। যদি বিএনপি করেন মানুষের সেবা করতে হবে, যদি বিএনপি করেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের মুখে হাসি ফুটালে আল্লাহ রহমত আপনার বাড়িতে ধরা দেবে। আর যদি অন্যায় করেন, তারেক রহমান সাহেব বলেছেন 6 মাস পরে হলো জনগণ আর প্রতিনিধি ঠিক করবে ভোটের মাধ্যমে। 6 মাস পরে নির্বাচিত সরকার যদি আসে, আর তারেক রহমান যদি এই সরকারের সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হন, উনি বলছেন আমি খুঁজে খুঁজে বের করে সবাইকে কারাগারে পাঠাবো। এটা তারেক রহমান সাহেবের বার্তা, খেয়াল রাখতে হবে। শুটকি ভর্তা দিয়ে ভাত খেলে পেট ভরে, চুরি করে ঘি দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন না। আগের বিএনপি আর এখনের বিএনপি এক না রে ভাই। তারেক রহমান অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন, যারাই অন্যায় করেন না কেন কেউ ছাড় পাবেন না। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে। বাংলাদেশে কি গণতান্ত্রিক সরকার আসবে, মানুষ তার ভোট দেবে। 3-3বার ভোট হচ্ছে, দিনের ভোট আগের রাত্রে শেষ। সত্য না মিথ্যা? মানুষ গেছে কয় তোমার ভোট দেওয়া শেষ। মরা মানুষ 2 বছর 3 বছর আগে মানুষ মারা গেছে, এই লাশ কাঁধে করে নেওয়া হয়েছে। এই লাশ কবরে রাখার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ লাশটা এটা মাটি দিয়ে দোয়া পড়ে আইছে। হাসিনার ভোট ফজরের পরে এই মরা মানুষ হয়ে ভোট দিয়ে গেছে। সত্য না মিথ্যা? হাসিনার জ্বালায় মামলার ভয়ে বিদেশে গেছে 5 বছর আগে, সেও বুলাইয়া হাসিনার কেন ভোট দিয়ে গেছে। ঠিক নেই? মরা জিতা দেশে বিদেশে কোনো বালাই নাই, যে গেছে তোমার ভোট দেওয়া শেষ। এটার নাম গণতান্ত্রিক সরকার না, এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক স্বৈর শাসক। অতএব যারাই আমরা আছি, আমরা প্রস্তুতি নেব, মনে মনে ঠিক করব আমাদের প্রতিনিধি আমরা নিজেরা ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। যে লোকটি, যে দলটি আমাদের পাশে দাঁড়াবে, আমাদের বিপদে আমাদেরকে আমরা তাকে সঙ্গে পাবো, তাকে আপনারা ভোট দেবেন, তাহলেই হবে এটা একটা গণতান্ত্রিক সরকার। এই যে জেলখানা, এটার মধ্যে আমি মাসের পর মাস, বছরের পর বছর থাকছি, এটা একটা দুর্নীতির কারখানা। এটার মধ্যে যে পরিমাণ দুর্নীতি হয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে এই আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়ে আপাতত আমার কাছে সেই ক্ষমতা নেই। যদি আল্লাহ পাক জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমাকে জনগণের সেবা করার তৌফিক দেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করছি, রাষ্ট্র এই বন্দীদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, এই টাকা যারা চুরি করে যদি আমি বেঁচে থাকি, তাদের পেটের ভিতর থেকে এই পাপের টাকা কিভাবে বাইর করতে হয় আমি করব। আমাদের মানিক ভাই আছেন, আমরা নিতে ওই আচ্ছা যাও না দিন না আস্তে আস্তে